বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষ 2021-22 সেশনের তোমরা যারা গ্যারান্টি পাস ব্যাচের শিক্ষার্থী রয়েছে, তোমাদের আজকে দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আজকের ক্লাসে তোমাদের চেষ্টা করব গ্রামারের উপরে ক্লাস নেওয়ার জন্য। আজকের ক্লাসে তোমাদের ডাব্লিউএস কোয়েশনের উপরে পড়ানো হবে। যদিও বা প্রথম ক্লাসটি আমার নেওয়ার কথা ছিল, তারপরে আমি আজকে একটু অসুস্থতার জন্য ব্যস্ততার জন্য ক্লাসে নিতে পারিনি। তো তোমাদের সাথে রয়েছে তোমাদেরই প্রিয় মেন্টর আমাদের শ্রদ্ধেয় সুশান্ত স্যার। তো সুশান্ত স্যার তোমাদের সাথে আজকে ক্লাস করাবে ডাব্লিউএস কোয়েশনের উপরে। এবং তোমরা সবাই চিনে রাখো, তোমাদের যে আরেকজন মেন্টর রয়েছে সে হচ্ছে সুশান্ত স্যার। অলরেডি তোমরা ইতিমধ্যে আমাদের মেহেদি স্যারকে দেখেছো, আমাকে দেখেছো, আমি ইমরান স্যারকে দেখেছো, তারপর তোমাদের সুশান্ত স্যার রয়েছে এবং আরিফ স্যার রয়েছে। তো আমরা প্রতি বছর, গত বছরে আমরা 4 জন মেন্টর, আমরা হচ্ছে হাজার হাজার শিক্ষার্থীদেরকে আমরা পড়িয়েছি অনলাইনে, এবং আমরা ফ্রি ক্লাসে লাখ লাখ শিক্ষার্থী আমাদের ক্লাস করেছে। তো আমরা সেই ধারাবাহিকতায় আমাদের যে একটা জুটি, আমরা এটা কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আমাদের যত ব্যাচ আসবে, যত ফ্রি ক্লাস, সব ক্লাসেই তোমরা হচ্ছে আমাদের 4 জন মেন্টরকে দেখতে পারবা ইনশাল্লাহ। সো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, আশা করি আমার সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে এবং তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ। সো যদি ঠিকঠাক শুনতে পাও বা শোনা যায়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা একটু যে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আর হচ্ছে তোমরা একটু লাইক বাটনে হিট করবা। যত বেশি লাইক বাটনে হিট করবা, ক্লাসটা তত বেশি সবার কাছে পৌঁছাবে। আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, তোমরা প্রত্যেকেই একটু ক্লাসটা লাইক বাটনে হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। তো সুশান্ত স্যার, আপনি একটু কথা বলেন, আমি একটু এই ফাঁকে ক্লাসটা শেয়ার করি। ধন্যবাদ স্যার। আচ্ছা, যাই হোক, আশা করি সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা সকলেই ভালো আছো। তোমরা আমাদের সাথে ইতিমধ্যেই নতুন একটা ব্যাচে লঞ্চ হয়েছো। আশা করি আমাদের ইমরান সাজেশনের পক্ষ থেকে তোমরা সর্বোচ্চ সাপোর্টটুকু আমাদের কাছ থেকে পাবা। আমাদের যত স্যারগুলো আছে সব স্যার তোমাদেরকে বেস্ট দেওয়ার চেষ্টা করবে। সেই আমাদের বিগত ব্যাচগুলোর তুলনায় আমরা চাচ্ছি তোমাদেরকে আরও বেশি ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য, ভালো একটা সেবা দেওয়ার জন্য। তোমাদের যে বিষয়গুলোতে সমস্যা থাকবে, আমরা একটা টপিক কয়েকবার করে খুঁটিনাটি বিষয়গুলো তোমাদেরকে ধরিয়ে দিব। এখন তোমাদের উদ্দেশ্য কি থাকতে হবে, আমাদের যারা এই জায়গায় যুক্ত আছে, দেখো তোমরা কিন্তু অনেকটা সময় পাচ্ছ ইতিমধ্যেই, যেহেতু অনেক আগে আমাদের সাথে যুক্ত হয়েছ। তোমরা এই যে যতটুকু সময় পাবা, এই সময়টুকু তোমাদের উচিত আমাদের সাথে অলওয়েজ যুক্ত থাকা। আমরা যে কথাগুলো বলবো ওই কথাগুলো তোমাদের মনোযোগ সহকারে শোনা, পাশাপাশি আমাদের ইমরান সাজেশনের যে বইগুলো আছে ওই বইগুলো থেকে যে বিষয়গুলো তোমাদেরকে ধরিয়ে দিব, ওই বিষয়গুলো তোমাদের মনোযোগ সহকারে পড়া। তোমরা অবশ্যই আমাদের পেজে দেখতে পাবা বিগত সালগুলোতে আমাদের সাজেশন থেকে, আমাদের এই ব্যাচগুলো থেকে আমাদের সর্বোচ্চ পরিমাণ ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন কমন পড়েছে। সেই সুবাদে বা সেই বিষয়গুলো, যে বিষয়গুলো তোমরা জানো না কিভাবে পড়তে হবে, কোন টপিকগুলো কি, এই টপিক সম্পর্কে তোমাদের অনেক ধরনের কনফিউশন আছে, সেই বিষয়গুলো তোমাদেরকে আমরা সুস্পষ্টভাবে ক্লিয়ারভাবে ধরিয়ে দিব যে ওই টপিকগুলো তোমাদের পড়তে হবে। যাই হোক, আমি আজকে তোমাদের সাথে প্রথমে যুক্ত হয়েছি। যাই হোক, সবার আগে আমরা একটু পরিচিত হয়ে নেই। আশা করি তোমরা আজকে তোমাদের সেকেন্ড ক্লাস, এই সেকেন্ড ক্লাসে আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি। আমি সুশান্ত স্যার। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছ শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সকলেই একটু কমেন্টে জানাও তোমরা সকলেই কেমন আছো। আমি সবার কমেন্ট দেখতে যাচ্ছি, সবাই একটু কমেন্টে বলো তোমরা সবাই কেমন আছো। তোমাদের সাথে আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের টপিক হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন। আশা করি ডব্লিউএস কোয়েশ্চেনের সর্বোচ্চ পরিমাণ খুঁটিনাটি বিষয়গুলো তোমাদেরকে একটু ধরিয়ে দিব, যেগুলো তোমরা বুঝতে পারো না, যেগুলোতে সমস্যা আছে, এইগুলো আশা করি তোমরা কেবলমাত্র এই ডব্লিউএস কোয়েশ্চেনের একটা ক্লাস যদি দেখো প্রথমে, তোমরা বেসিক যে পার্টটা এটা সহজেই বুঝতে পারবে। এবং ডব্লিউএস কোয়েশ্চেন নিয়ে যত ধরনের কনফিউশন আছে, আস্তে 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 আমাদের ক্লাসগুলো দেখার পরে তোমাদের এই কনফিউশনগুলো আশা করি তোমাদের সলভ হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই একটু কমেন্টে জানাও তোমরা সবাই কেমন আছো। পাশাপাশি আমাদের ক্লাসগুলো বা আমাদের সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার কিনা একটু সবার কাছ থেকে আমরা কমেন্টে দেখতে পাচ্ছি। আশা করি আমাদের সব কিছুই অলওয়েজ পারফেক্ট। তোমাদের কোনো ধরনের প্রবলেম হলে আমাদেরকে কমেন্টে বলবা, আমরা তোমাদের সমস্যাগুলা বা তোমাদের কমেন্টগুলো সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমরা আর বেশি কথা নয়, শিক্ষার্থী বন্ধুরা যারা যুক্ত হয়েছ একটু লাইক বাটনে হিট করে দাও, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই যাতে আমাদের সাথে যুক্ত হতে পারে। আশা করি তোমরা আজকে সর্বোচ্চ হেল্পফুল একটা ক্লাস আজকে দেখতে পাবা। সেই সুবাদে তোমাদের সাথে আমরা যুক্ত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি কি দেওয়া আছে, ডব্লিউএস কোয়েশ্চেন টপিকসটা। তোমরা যাদের ডব্লিউএস কোয়েশ্চেন নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে, যদি ক্লাস বুঝতে না পারো, কোনো জায়গায় সমস্যা থাকে স্পেসিফিক বিষয়ে, তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে বলবা। ফোন দেও, কমেন্ট করার লাগে ফোন দেও।
আচ্ছা, যে জায়গায় তোমাদের কোনো ধরনের সমস্যা থাকে বা একটু ক্লাস যদি বুঝতে না পারো ওই জায়গাগুলো বলবো, আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তোমাদের কমেন্টগুলোর উপরে প্রায়োরিটি দিয়ে আমরা ওইগুলো আলোচনা করবো। যাই হোক, আজকে আর নয়, আমরা এখন ক্লাসে চলে যাই। তাহলে তোমরা সবাই দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কি নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আমাদের টপিক হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন। তোমরা দেখবা আমাদের এই স্লাইডগুলো তোমাদের যারা বই আমাদের সাজেশন নিয়েছো থার্ড ইয়ারে, এই সাজেশন অনুযায়ী আমরা এই পিডিএফগুলো তোমাদেরকে করে দিয়েছি। সেই পিডিএফ থেকে তোমাদেরকে আজকে বিষয়গুলো আমি ধরিয়ে দিব। তাহলে আমাদের সাথে একটু মনোযোগ সহকারে পুরো ক্লাসটা জুড়ে থাকো, দেখো তোমরা সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট আজকে পেয়ে যাবা। তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি আমাদের কি ডব্লিউএস কোয়েশ্চেন। তাহলে ডব্লিউএস কোয়েশ্চেন আমাদের প্রথমেই বোঝা উচিত ডব্লিউএস কোয়েশ্চেন জিনিসটা কি। শিক্ষার্থী বন্ধুরা, কোয়েশ্চেন মানে কি? আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কেমন আছো, তাহলে কি এটা একটা প্রশ্ন করা হলো। তাহলে আমাদের উত্তর দেওয়া থাকবে, আমাদের প্রশ্ন বানাতে হবে। তাহলে প্রশ্ন বানানোর জন্য কতগুলা বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে কোন বিষয়গুলো আমাদের জানতে হবে? তাহলে আমরা প্রথমেই এক ফার্স্টে ডব্লিউএস কোয়েশ্চেনে যদি চলে আসি, আমরা একটা কথা মনে রাখবো, ডব্লিউএস কোয়েশ্চেন করতে গেলে আমাদের কেবলমাত্র 5টা জিনিস জানবো। কয়টা জিনিস বলেছি? কেবলমাত্র 5টা জিনিস সম্পর্কে ভালো একটু আইডিয়া রাখবো, তাহলে আমাদের ডব্লিউএস কোয়েশ্চেন সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা দেখি, হ্যাঁ আমরা দেখি তাহলে কি আমরা তাহলে দেখি কি বিষয়টা। 5টা বিষয় আমরা ক্লিয়ার রাখবো, এই 5টা বিষয় নিয়ে আমরা সামনের দিকে আগাবো। তাহলে আমরা প্রথমে তোমাদেরকে একটা ভালো ক্লু দিচ্ছি, এই ক্লুটা অনুযায়ী আমরা সামনের দিকে কিন্তু এগিয়ে যাব। তাহলে কি কি 5টা বিষয় দেখো, আমাদের এট ফার্স্টে যে বিষয়গুলো শিখতে হবে আমরা যদি দেখি, প্রথমে আমাদের শিখতে হবে ডব্লিউএস ওয়ার্ড। কি শিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা? ডব্লিউএস ওয়ার্ড। আমি কিন্তু সবগুলা বিষয় ধরিয়ে দিব। আমরা প্রথমে কি শিখবো বলেছি? আমরা প্রথমেই শিখবো ডব্লিউএস ওয়ার্ড। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, স্যার ডব্লিউএস ওয়ার্ড কি? তাহলে এই ডব্লিউএস ওয়ার্ড কি, এগুলো তো আমি তোমাদেরকে চিনাবো। আগে এই যে টেকনিকটা আমরা একটু মনে রাখবো। প্রথমে আমরা কি শিখবো? ডব্লিউএস ওয়ার্ড। ডব্লিউএস ওয়ার্ডের পরে আমাদের কি শিখতে হবে? ডব্লিউএস ওয়ার্ডের পরে আমাদের অলওয়েজ জানতে হবে অক্সিলারি ভার্ব। আমরা কি শিখবো? অক্সিলারি ভার্ব। কি বলেছি? অক্সিলারি ভার্ব। তাহলে আমরা প্রথমে কি বলেছি? ডব্লিউএস ওয়ার্ড। ডব্লিউএস ওয়ার্ডের পরে আমরা কিসে চলে আসলাম? ডব্লিউএস ওয়ার্ডের পরে আমরা চলে আসলাম অক্সিলারি ভার্ব। এই তো আমি চলে আসছি অক্সিলারি ভার্বে। অক্সিলারি ভার্বের পরে কি থাকতে পারে? অক্সিলারি ভার্বের পরে আমাদের থাকবে সাবজেক্ট। কি থাকবে আমাদের অক্সিলারি ভার্বের পরে? সাবজেক্ট। তাহলে আমরা কি নিয়েছি? প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, এরপরে কি নিয়েছি? অক্সিলারি ভার্ব, এরপরে আমরা কি নিয়েছি? সাবজেক্ট, এরপরে আমরা নিব মেইন ভার্ব। কি নিব? আমরা বলেছি মেইন ভার্ব। মেইন ভার্ব প্লাস বাকি অংশ। মেইন ভার্বের পরে কি নিব? বাকি অংশ। শেষে একটা কি দিব? কোয়েশ্চেন মার্ক। এটা হচ্ছে আমাদের ফরম্যাট, ডব্লিউএস বানানোর ফরম্যাট, ডব্লিউএস লিখার নিয়ম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত আছো, আশা করি তোমরা আমাদের এই ডব্লিউএস কোয়েশ্চেনের ফরম্যাটটা তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যারা আমাদের এই ক্লাসটা দেখতেছো, তোমরা সকলেই কি করো? কমেন্টে একটু ডব্লিউএস কোয়েশ্চেনের ফরম্যাটটা একটু লিখে দিতে পারো, তাহলে অনেকের জন্য হেল্পফুল হয়ে যাবে। তাহলে আমি আবার একটু তোমাদেরকে বলে দিচ্ছি, ডব্লিউএস কোয়েশ্চেন সাজানোর নিয়মটা হচ্ছে, প্রথমে আমরা কি দিব? প্রথমে আমরা দিব ডব্লিউএস ওয়ার্ড। কি দিব বলেছি? ডব্লিউএস ওয়ার্ড। একটু কমেন্টে লিখে দাও যারা যুক্ত আছো। ডব্লিউএস ওয়ার্ডের পরে আমরা কি দিব? অক্সিলারি ভার্ব। কি দিব? অক্সিলারি ভার্ব। এই প্রত্যেকটা পার্ট আমি ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দিব। অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরে আমরা কি দিব? সাবজেক্ট। কি দিব? সাবজেক্ট। সাবজেক্টের পরে আমরা কি দিব? মেইন ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে মেইন ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে হবে। কোন ফর্মে হবে? মেইন ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম হবে বলেছি? প্রেজেন্ট ফর্ম, যেটাকে বলে ভার্বের ওয়ান। প্রেজেন্ট ফর্ম মানে আমরা ধরি ভার্বের ওয়ান। এরপরে আমাদের যা আছে বাকি অংশ লিখবো, শেষে একটা কোয়েশ্চেন মার্ক। এখন আমাদের কোয়েশ্চেন মার্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যদি আমরা কখনো কোয়েশ্চেন মার্ক ব্যবহার না করি, মনে করো সবকিছু আমাদের ঠিক আছে কিন্তু আমরা কোয়েশ্চেন মার্ক ইউজ করলাম না, কোয়েশ্চেন মার্ক ইউজ না করলে কিন্তু আমাদের উত্তর কাটা। তাহলে বি কেয়ারফুল। আচ্ছা যাই হোক, আমরা এখন অনেকে কমেন্টে বলতেছো যে স্যার আমাদের, আচ্ছা যাই হোক, তো আমরা এখন অন্য কথা না বলি, আমরা আমাদের ক্লাসে মনোযোগী দিই। ক্লাস বিষয়ে কোনো কথা থাকলে বা এই বিষয়ে না বুঝলে তোমরা কমেন্টে বলো,
আমি এই বিষয়ে তোমাদেরকে একটু ধারণা দিব, কিন্তু অন্য বিষয় পরে কথা হবে। ক্লাসের শেষে তোমাদের যত সমস্যা, আমি সমস্যা নিয়ে তোমাদেরকে বলবো, সমস্যাগুলো তোমরা উপস্থাপন করবা, তখন এই বিষয়গুলো আমরা সলভ করে দিব। এখন আমরা ক্লাসে ফোকাস দিই, অন্য কথায় যদি এখন চলে আসি তাহলে আমাদের ক্লাসের মনোযোগ নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমরা এখন দেখতে পাচ্ছি বিষয়গুলা। এট ফার্স্টে আমাদের যে বিষয়গুলো দেখা দরকার, আমরা দেখতে পাচ্ছি ডব্লিউএস কোশ্চেন লিখার ফরম্যাটগুলো। আশা করি তোমরা ক্লিয়ার, সকলে বুঝতে পারছো। হ্যাঁ, একজনে প্রশ্ন করেছো, ইয়াসমিন সরকার, স্যার অক্সিলারি ভার্ব কিভাবে চিনবো? আচ্ছা, আমি তো তোমাদেরকে সবকিছু পড়িয়ে ফেলছি না, আমি তোমাদেরকে বলছি এই ফরম্যাটটা মুখস্থ করো। হ্যাঁ, তোমরা ফরম্যাট মুখস্থ করলে, আমি তো বলেছি এই যে প্রত্যেকটা ওয়ার্ড তোমাদেরকে আমি চিনাবো, চিনানোর পরে আমরা কোশ্চেনে চলে যাব। তাহলে আগে আমাদের কি করতে হবে? চিনতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ফরম্যাট ক্লিয়ার। যদি আচ্ছা, আশা করি ফরম্যাট ক্লিয়ার। যদি ফরম্যাটটা বুঝতে পারো সবাই একটু কমেন্টে ডান লিখো, যদি ফরম্যাটটা বুঝতে পারো যে কোনটার পর কোনটা হবে। আবার আমি বলছি যারা আছো একটু আবার শোনো মনোযোগ দিয়ে। তাহলে আমরা প্রথমে বলছি ডব্লিউএস ওয়ার্ড, এরপরে আমরা অক্সিলারি ভার্ব, এরপরে আমরা সাবজেক্ট, এরপরে মেইন ভার্বটা ভার্বের ওয়ান লিখতে হবে, এরপরে বাকি অংশ, শেষে কোশ্চেন মার্ক। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ, গুড। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে বলেছ যে কণিকা আক্তার ডান, গুড। আক্তারুজ্জামান ডান, শাপলা ডান, আজমির গুড। সবাইকে ধন্যবাদ। সবাই আশা করি বুঝতে পারছো। আমরা এখন পরবর্তী পার্টে চলে যাই। এখন আমি তোমাদেরকে চিনাবো এই ডব্লিউএস ওয়ার্ড কোনগুলো। তাহলে আমরা কি চিনবো? ডব্লিউএস ওয়ার্ড কোনগুলো, এইগুলো একটু চিনবো। তাহলে আমরা একটু দেখি ডব্লিউএস ওয়ার্ড কোনগুলো। এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, ডব্লিউএস ওয়ার্ড কোনগুলো। তাহলে নিচে কিছু ডব্লিউএস ওয়ার্ড দেওয়া হলো। কি দেওয়া হলো? নিচে কিছু ডব্লিউএস ওয়ার্ড দেওয়া হলো। তাহলে আমরা ডব্লিউএস ওয়ার্ড কোনগুলো একটু দেখার চেষ্টা করি যে এই শব্দগুলো কি হিসাবে কাজ করবে। এই শব্দগুলো ডব্লিউএস ওয়ার্ড হিসাবে কাজ করবে। তাহলে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি অনেকগুলা ডব্লিউএস ওয়ার্ড। আমি সংক্ষেপে বলি, ডব্লিউএস যুক্ত ওয়ার্ড, ডব্লিউএস শুরুতে কি থাকবে? শুরুতে ডব্লিউএস থাকলে এটাকে বলা হয় ডব্লিউএস কোশ্চেন। শুরুতে কি থাকবো? ডব্লিউআরএস, ডব্লিউএস, এই ওয়ার্ডটা থাকলে আমরা বুঝবো এটা ডব্লিউএস কোশ্চেন। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি বিষয়টা কি হতে পারে। তাহলে আমরা কি বলতে পারছি এখন? হ্যাঁ স্যার, আরেকবার বুঝিয়ে দিন। আরেকবার বুঝিয়ে দিব। হ্যাঁ, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আবার চলে আসছি। আচ্ছা, আশা করি এখন বোর্ড দেখা যাচ্ছে। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, আবার একটু দেখার চেষ্টা করো। আমরা এট ফার্স্টে চলে আসছি যে বিষয়টা, আমরা কি বানাবো তোমাদেরকে? ডব্লিউএস কোশ্চেন লিখার ফরম্যাট বা নিয়ম। আমি তোমাকে এই কথাটা বলে দিয়েছি, ডব্লিউএস কোশ্চেনটা আমরা কিভাবে বানাবো, কোন নিয়মটা আমরা ফলো করব। এই তো দেখো তো, আমরা প্রথমেই কি দিব বলেছি? প্রথমেই দিব ডব্লিউএস ওয়ার্ড। এই যে একটা জিনিস, ডব্লিউএস ওয়ার্ডের পরে আমরা কি দিব? অক্সিলারি ভার্ব। কি দিব আমরা? অক্সিলারি ভার্ব। আমরা দিয়েছি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরে আমরা কি দিব? সাবজেক্ট। সাবজেক্টের পরে আমরা কি দিব? সাবজেক্টের পরে মেইন ভার্ব, এরপরে বাকি অংশ, শেষে কোশ্চেন মার্ক। তাহলে আমি কয়টা পার্ট দিয়েছি? ডব্লিউএস ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, শেষে কোশ্চেন মার্ক। এই পাঁচটা জিনিস আমরা মাথায় রাখবো, তাহলে আমাদের এই ডব্লিউএস কোশ্চেনটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু এই পাঁচটা বিষয় আমরা বুঝতে পারছি, প্রত্যেকটা বিষয় আলাদা করে চিনবো ডব্লিউএস ওয়ার্ড কোনগুলো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, যে শব্দগুলোর শুরুতে ডব্লিউএস থাকবে সেগুলোকে বলা হয় ডব্লিউএস ওয়ার্ড। তোমরা দেখো তো একটু, আমরা কতগুলা শব্দ নিয়েছি। যেমন এই যে শব্দটা দেখতে পাচ্ছি ডব্লিউএস আছে, এই যে ডব্লিউএস দেওয়া আছে, এই যে ডব্লিউএস, সবগুলাতে কি দেওয়া আছে? ডব্লিউএস দেওয়া আছে, কেবলমাত্র হাউ ব্যতীত। কিন্তু হাউ শব্দটা ডব্লিউএস নাই, তবু এটা ডব্লিউএস কোশ্চেন, এটা একটু ব্যতিক্রম। আর বাকি সবগুলোর সাথে কি থাকবে? ডব্লিউএস যুক্ত থাকবে। তাহলে তোমরা দেখো, আমাদের এই জায়গায় অনেকগুলা ডব্লিউএস কোশ্চেন দেওয়া আছে, আমাদের সবগুলা প্রয়োজন নাই। যেগুলো একটু ইম্পর্টেন্ট এগুলো আমি দাগিয়ে দিচ্ছি, এগুলো আমরা অর্থ সহ মুখস্থ করে নিব। তাহলে কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট? যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটা শব্দ ওয়ার্ড। ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে কি। যেমন আমি বললাম তোমার নাম কি, তাহলে কখনো যদি কি অর্থ প্রকাশ করে তখন আমরা কোন ডব্লিউএস ওয়ার্ডটা ব্যবহার করব? ওয়াট। আবার পরবর্তীতে আরেকটা দেখি হোয়াই। হোয়াই শব্দের অর্থ কি? হোয়াই শব্দের অর্থ হচ্ছে কেন। হোয়াই শব্দের অর্থ কি? কেন।
এরপরে দেখো হাউ। এখন প্রশ্ন হচ্ছে হাউ শব্দের অর্থ। হাউ শব্দের অর্থ হতে পারে কি? হাউ শব্দের অর্থ আমি বলতে পারি কেমন, মানে তুমি কেমন আছো, হাউ আর ইউ, তাহলে যে হাউ কেমন। আবার যদি বলি হাউ অর্থ হতে পারে কিভাবে, তুমি কিভাবে অঙ্কটি সলভ করেছো, তাহলে হাউ অর্থ হতে পারে কিভাবে। আবার সেম হতে হাউ অর্থ হতে পারে কতটুকু, হাউ অর্থ হতে পারে কি কতটুকু, যেমন তুমি কতটুকু পরিমাণ পানি খেয়েছো, দৈনিক পানি খাও। তাহলে আমরা যে বিষয়টা, হ্যাঁ একটা প্রশ্ন দিয়ে বুঝান। আচ্ছা একটা প্রশ্ন দিয়ে বুঝাবো, হ্যাঁ প্রশ্নও দিব রফিক, প্রশ্ন দিব, প্রশ্নও দিব, নো টেনশন, আমরা একটু দেখার চেষ্টা করি, প্রশ্নও দিব। তাহলে আমরা যে ফরম্যাটটা তোমাদেরকে দিয়েছি সেই ফরম্যাটটা অনুযায়ী আমরা কিছু প্রশ্ন দিব, কিছু উদাহরণ দিব, সব তোমরা দেখতে পাবা। তাহলে দেখো আমি তোমাদেরকে প্রত্যেকটা বিষয় আগে চিনাই, পরে আমরা কোশ্চেনে চলে আসব। তাহলে দেখো আমরা প্রথমে বলছি হোয়াট অর্থ কি, এবং কি হোয়াই অর্থ কেন, আবার হাউ শব্দের অর্থ বলছি কেমন, ওয়ার শব্দের অর্থ কি কোথায়, কোথায় মানে কি যদি কি বোঝায়, কখনো স্থান বোঝায়, কি বোঝায় স্থান, তখন আমরা কি করব ওয়ার ব্যবহার করব। ওয়ান মানে কি কখন, কখন মানে কোথায় ব্যবহার করব, সময় বোঝালে কি ব্যবহার করলে সময়। হো মানে কে, অথবা হতে পারে হো মানে কারা, হো মানে কে অথবা হো মানে কারা। আমরা পরবর্তীতে আরেকটা পড়বো হাউ মেনি, মানে কতগুলো, এটা আমরা পড়বো। এরপরে আমরা পড়তে পারি হাউ ওপেন, মানে কতবার, এটাও আমরা একটু পড়বো। এরপরে পড়বো আমরা হাউ মাছ, কত পরিমাণ, হাউ মাছ কত পরিমাণ। আমরা এটাও একটু পড়বো হাউ ওল্ড, কত বয়স। এই যে আমি 7-8টা ওয়ার্ড দাগিয়ে দিয়েছি, এই শব্দগুলো আমরা পড়লেই এনাফ, আর বাকি শব্দগুলো পড়ার দরকার নেই। আচ্ছা যাই হোক, আমরা তাহলে বুঝতে পারছি আশা করি। আচ্ছা হ্যাঁ, মেইন ভার্ব কি সবসময় ভার্বের ওয়ান হবে? নাদিরা প্রশ্ন করেছে, আমরা আস্তে আস্তে আগাই, সবকিছু আমি বলবো, তোমরা ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করো। তাহলে আমি আবার একটু বলে দিচ্ছি আমরা কোন কোন শব্দটি কেবলমাত্র শিখবো। আমরা ডব্লিউএস কোশ্চেনও প্রথমে আমি কি বলছি, আমরা ওয়াট শব্দটা শিখবো। ওয়াট অর্থ কি বলেছি, ওয়াট অর্থ কি, এই শব্দটা আমরা শিখবো। ওয়াট শব্দের অর্থ বলেছি কি, এবং আমরা শিখবো হোয়েন। ওয়েন শব্দটা কখন ব্যবহার করব, ওয়েন মানে হচ্ছে সময় বোঝালে, মানে হোয়েন মানে কখন, কখন, ঠিক আছে। আবার ব্যবহার করব ওয়ার। ওয়ার শব্দটা কখন ব্যবহার করব, ওয়ার অর্থ হচ্ছে কোথায়, মানে জায়গা বোঝালে, কি বোঝালে, জায়গা বোঝালে ওয়ার। আমরা ব্যবহার করবো কি বলছি, কি শব্দটা হাউ। হাউ অর্থ হতে পারে কি কেমন বলেছি, এবং কিভাবে বলেছি, এবং কতটুকু বলেছি, এই শব্দগুলা আমরা বলে দিয়েছি। তাহলে হোয়াট অর্থ কি, ওয়েন অর্থ কখন, ওয়ার অর্থ কোথায়, হাউ অর্থ কেমন, কিভাবে, কতটুকু। আমরা বলেছি হোয়াট, ঠিক আছে না। আমরা তাহলে আরো এরকম বলেছি হো। হো শব্দের অর্থ কি কে বা কারা, কে বা কারা। তাহলে এই যে শব্দগুলো, এইগুলোর মধ্যে ডব্লিউএস আছে, ডব্লিউএস আছে। এই না আরো কিছু শব্দ দিয়েছি, হাউ ওপেন, হাউ ওপেন মানে কতবার, দিয়েছি হাউ ওল্ড মানে কত বয়স, হাউ মাছ কত পরিমাণ। তাহলে এই যে শব্দগুলো আমি দিয়েছি, এই যে শব্দগুলো লিখেছি, এইগুলো হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, একজনে বলেছে আচ্ছা গ্রুপের বিষয়ে পরে কথা হবে, গ্রুপের বিষয়ে পরে কথা হবে, এখন আমরা ক্লাসে মনোযোগ দেই। হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে এই যে শব্দগুলা, এই শব্দগুলা তোমাদের তোলার দরকার নেই, তোমাদের বই অলরেডি দেওয়া আছে, কিন্তু যারা খাতা কলম নিয়ে বসছো তোমরা এই শব্দগুলো একটু তুলে নিতে পারো। এগুলো হচ্ছে আমাদের ডব্লিউএস ওয়ার্ড। তাহলে আশা করি আমরা ডব্লিউএস ওয়ার্ড চিনতে পেরেছি, ডব্লিউএস ওয়ার্ড চিনতে পেরেছি। ডব্লিউএস কি আমরা চিনতে পেরেছি? সবাই একটু কমেন্টে বলি তো ডব্লিউএস ওয়ার্ড ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় কমেন্টে একটু ক্লিয়ার লিখি কোনগুলা ডব্লিউএস ওয়ার্ড আমরা চিনতে পারছি কিনা। আবার আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সবাই একটু কমেন্টে দ্রুত জানাও। ডব্লিউএস ওয়ার্ডগুলা ক্লিয়ার কিনা।
যদি ক্লিয়ার হয় আমরা পরবর্তী ধাপে চলে যাব। হ্যাঁ, অনেকেই বলেছো ক্লিয়ার, গুড। যারা বুঝতে পারছো, আমরা আরো পড়তে হবে এই বিষয়গুলা। তাহলে আমরা এইগুলো হচ্ছে আমরা এক কথায় সংক্ষেপে মনে রাখতে পারি। ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? ডব্লিউএইচ যুক্ত শব্দগুলো। তাহলে আমরা কি বলেছি? এই ডব্লিউএইচ যুক্ত কি? এই ডব্লিউএইচ যুক্ত শব্দগুলো কি? ডব্লিউএইচ কোশ্চেন। তাহলে আশা করি ডব্লিউএইচ কোশ্চেন আমাদের ক্লিয়ার। তাহলে আমরা প্রথম স্ট্রাকচারে চলে আসি। আমাদের মূল বেসিক পার্ট ছিল কি? আমরা প্রথমে শিখব ডব্লিউএইচ ওয়ার্ড। তাহলে এই ফাংশনটা আমরা আশা করি ক্লিয়ার। ডব্লিউএইচ কোশ্চেন নিয়ে আর কারো কোনো ধরনের কোশ্চেন নেই। এখন আমরা চলে আসব অক্সিলারি ভার্ব। কিসে চলে আসব? অক্সিলারি ভার্ব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে অক্সিলারি ভার্ব কোনগুলো? তাহলে আমি যদি তোমাদেরকে বলি অক্সিলারি ভার্ব কোনগুলো, তাহলে একটু লিখে দিই অক্সিলারি ভার্ব কোনগুলো। যেমন হচ্ছে আমরা যদি বলি এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ, has, had, shall, should, can, could, may, might। এই যে আমি শব্দগুলো নিয়েছি, এই শব্দগুলো ডট ডট আরো হতে পারে। এই যে শব্দগুলো নিয়েছি, এইগুলা কি শব্দ? এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের কি? অক্সিলারি ভার্ব। তাহলে আমি আবার একটু বলি অক্সিলারি ভার্ব কোনগুলো। আচ্ছা, একজনে বলছে দেখা যাচ্ছে না, আশা করি তো দেখা যাওয়ার কথা। আমি তো, আমার কাছে ফোন আছে, আমি দেখতে পাচ্ছি অলরেডি। তাহলে অক্সিলারি ভার্ব কোনগুলো? এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এই যে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে দিছি, কি দিছি? অক্সিলারি ভার্ব হতে পারে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট। তাহলে আমি আবার একটু বলে দিচ্ছি অক্সিলারি ভার্ব কোনগুলো। এইগুলো একটু মনে রাখ। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি অক্সিলারি মুখস্থ রাখবো? নো, মুখস্থ রাখার কোনো প্রয়োজনই নয়। আমাদের অক্সিলারি অলরেডি দেওয়া থাকবে, আমরা খালি চিনা যে এইগুলো অক্সিলারি ভার্ব, একটু মনে রাখা যে এইগুলো অক্সিলারি ভার্ব। আমি আবার একটু কথা বলি, কখনো যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। কি ভার্ব? অক্সিলারি ভার্ব। এই তো কমেন্টে অনেকে লিখে দিয়েছো, গুড, সবাইকে ধন্যবাদ। আমি চাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত আছো সবাই এভাবে কমেন্টে লিখে দাও, তাহলে তোমাদের দেখা যাচ্ছে কি ক্লাসেই তোমাদের ম্যাক্সিমাম পড়া হয়ে যাচ্ছে। আমরা অযথা কথা না বলে আমরা এই বিষয়গুলা আমরা কমেন্টে একটু লিখি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে লিখে দিয়েছো ফারহানা ইসলাম, ঠিক আছে না, ফারজানা এশা লিখে দিয়েছো, তিথি লিখে দিয়েছো, কণিকা লিখে দিয়েছো, গুড। তোমাদের সবাইকে ধন্যবাদ যারা লিখেছো। এখন আমরা প্রশ্ন হচ্ছে অক্সিলারি চিনতে পারছি কিনা একটু কমেন্টে জানাই তো। হ্যাঁ, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা প্রশ্ন আছি, তোমাদের এটা পেইড ব্যাচে ক্লাস, এই জন্য তোমরা পাবলিক গ্রুপে শেয়ার করতে পারতেছো না, বুঝতে পারছো? এখন আমরা আসি, এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি চিনতে পারি এইগুলো আমাদের কি ভার্ব, এইগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। কি ভার্ব বলেছি? এগুলো আমাদের অক্সিলারি ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে যদি এইগুলো আমাদের অক্সিলারি ভার্ব হয়ে থাকে, এখন অক্সিলারি ভার্ব যদি না থাকে তখন আমরা কি করব? কি বলেছি? যদি কখনো এই অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে এই অক্সিলারি ভার্ব না থাকলে আমরা বলছি অক্সিলারি ভার্ব না থাকলে, কি না থাকলে? অক্সিলারি ভার্ব না থাকলে। এখন প্রশ্ন হচ্ছে অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের কি হবে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি করব? অক্সিলারি ভার্ব না থাকলে আমরা যে বিষয়টা মাথায় নিব, কি নিব আমরা? অক্সিলারি ভার্ব না থাকলে, তাহলে আমরা বলেছি ভার্ব না থাকলে। কি ভার্ব না থাকলে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব যদি কখনো কি থাকে, অক্সিলারি ভার্ব কখনো না থাকে, তখন আমরা কি ব্যবহার করব? এই বিষয়টা একটু দেখি। অক্সিলারি ভার্ব না থাকলে
তাহলে আমরা কি বলেছি, অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি ব্যবহার করব? তাহলে আমরা নিব ডু, কি নিব ডু, অথবা কি নিব ডাজ, অথবা কি নিব ডিড। এই তিনটা শব্দ ব্যবহার করব। কি না থাকলে বলেছি, অক্সিলারি ভার্ব না থাকলে ডো, ডিড, ডাজ। যেমন আমার প্রশ্ন হচ্ছে এইগুলা হচ্ছে অক্সিলারি, যদি মনে করেন কোনো একটা বাক্যে এইগুলা নেই, এই অক্সিলারি নেই, তখন আমরা কি করব? এই অক্সিলারি না থাকলে আমরা ডো, ডাজ, ডিড ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে আমরা কখন ডো দিব, কখন ডাজ দিব, কখন ডিড দিব, এই বিষয়টা আমাদের মাথায় নিতে হবে। তাহলে আমি বলি কখন কোনটা আমরা নিব। তাহলে আমরা যদি দেখি ডো কখন ব্যবহার করব, যদি আমরা দেখি কখনো কোনো ভার্বের সাথে এস অথবা ইএস অথবা ইএস থাকলে, কি থাকলে বলেছি, ভার্বের সাথে এস বা ইএস থাকলে আমরা ব্যবহার করব ডাজ। যদি কখনো ভার্বের সাথে ইডি থাকে, কি থাকলে, ইডি থাকলে আমরা কি ব্যবহার করব, ডিড। মানে এস বা ইএসও নেই, ইডিও নেই, ভার্বের ওয়ান শুধু দেওয়া আছে, মানে প্রেজেন্ট ফর্ম, ভার্বের ওয়ান অথবা কি ফর্ম বলছি, ভার্বের ওয়ান যে কথা, প্রেজেন্ট ফর্ম কি কথা, একই কথা। যদি কখনো দেখতে পারি প্রেজেন্ট ফর্ম, তখন আমরা ব্যবহার করব ডু। যেমন আমি উদাহরণ স্বরূপ হিসাবে একটু দেখাই। মনে করেন আমাদের দেওয়া আছে কি প্লে, যদি এই প্লে শব্দটা শুধু থাকে তখন আমরা কি বসাবো, এটা হচ্ছে ভার্বের ওয়ান, তাহলে আমরা বসাবো ডু। যদি কখনো প্লে না থেকে আমাদের একটা শব্দ দেখতে পাই প্লেজ, মানে ভার্বের সাথে এস বা ইএস আছে, তখন আমরা বসাবো ডাজ, কি বসাবো, ডাজ। আবার যদি কখনো এই শব্দটার ক্ষেত্রে এরকম থাকে প্লেড, মানে ইডি থাকলে আমরা কি বসাবো, ডিড। তাহলে আশা করি তোমরা ক্লিয়ার সকলে। আমরা বলেছি কখনো মূল ভার্বের ওয়ান থাকলে ডু, এস বা ইএস থাকলে ডাজ, ইডি থাকলে আমরা কি বসাবো, ডিড। এটা হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। আশা করি কখন ডো, কখন ডিড, কখন ডাজ বসাবো আমরা আশা করি বুঝতে পারছি। যদি বুঝতে পারি কমেন্টে একটু সবাই আমরা ক্লিয়ার লিখি যে অক্সিলারি ভার্ব থাকলে কি হবে, না থাকলে কি হবে। যদি না থাকে এইগুলা বসাবো, আর থাকলে তো এইগুলাই হবে, থাকলে নো চেঞ্জ। কিন্তু যদি না থাকে তখন ডো, ডিড, ডাজ। তাহলে কখন ডো, কখন ডিড, কখন ডাজ, এটাও আমরা আশা করি ক্লিয়ার। আমরা বলেছি এস বা ইএস থাকলে ডাজ, ইডি থাকলে ডিড, আর ভার্বের ওয়ান থাকলে ডো। আচ্ছা, আশা করি সকলেই উত্তর দিয়েছো, ক্লিয়ার। তাহলে আমরা কয়টা পার্ট শিখেছি, ডব্লিউএস ওয়ার্ড শিখেছি, অক্সিলারি ভার্ব শিখেছি। এখন আমরা কি শিখবো, সাবজেক্টের পরিবর্তন। কার পরিবর্তন শিখবো, সাবজেক্টের পরিবর্তন। তাহলে আমরা সাবজেক্টের পরিবর্তনটা কিভাবে দেখবো, তাহলে সাবজেক্টের পরিবর্তনটা একটু শিখাই, কিভাবে তোমরা সাবজেক্ট পরিবর্তন করবা। তাহলে আমরা যদি একটু দেখি সাবজেক্টের পরিবর্তন, তাহলে কার পরিবর্তন আমরা শিখবো, সাবজেক্টের পরিবর্তন। আমি তোমাদেরকে প্রথমে ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি কোন শব্দগুলো আমরা বসাবো, পরবর্তীতে তোমাদেরকে একটু উদাহরণ সহ দেখাবো, প্রত্যেকটা পার্ট পড়িবি যাতে তোমাদের আরো অনেকটা ইজি হয়। কিসের পরিবর্তন বলেছি, সাবজেক্টের পরিবর্তন। তাহলে আমরা একটু দেখি সাবজেক্টের পরিবর্তনটা কিরকম হতে পারে। তাহলে আমরা যদি কখনো দেখতে পারি, আমাদের কখনো যদি এইরকম শব্দ দেওয়া থাকে আই, কি দেওয়া থাকতে পারে, আই, অথবা কি দেওয়া থাকতে পারে, আমরা কি নিয়েছি আই, অথবা হতে পারে আমাদের কখনো উই, কি হতে পারে, আই অথবা উই, অথবা আমাদের কখনো থাকতে পারে মি, অথবা কখনো থাকতে পারে আস। এই যে আমি শব্দগুলা নিয়েছি, যদি এই সাবজেক্টের ক্ষেত্রে কখনো আমরা দেখতে পারি এই শব্দগুলা দেওয়া আছে, তাহলে এইগুলো আমরা তুলে দিব, তুলে দিয়ে আমরা বসাবো ইউ। তাহলে কখনো এই শব্দগুলো দেওয়া থাকলে এইগুলা তুলে দিব, তুলে দিয়ে আমরা ইউ বসাবো, অলওয়েজ। তাহলে এই যে একটা প্যাটার্ন, এটা মনে রাখবো। তাহলে আই, উই, মি, আস, এইগুলা থাকলে আমরা কি বসাবো, ইউ। দুটা ফর্মেট দিব, এনাফ। কখনো যদি আমাদের দেওয়া থাকে মাই, অথবা দেওয়া থাকে আওয়ার, কি দেওয়া থাকে বলেছি, মাই অথবা আওয়ার দেওয়া থাকলে আমরা এইগুলা পরিবর্তন করে বসাবো ইউর, ইউর, কি বসাবো, ইউর। এই যে আমি পার্সনগুলা লিখে দিয়েছি, এই যে আমি পার্সনগুলা লিখে দিয়েছি, কেবলমাত্র এই পার্সনগুলো আমরা পরিবর্তন করব। যেমন আই থাকলে, উই থাকলে, মি থাকলে, আস থাকলে তুলে দিব, তুলে দিয়ে ইউ বসাবো। মাই অথবা আওয়ার থাকলে তুলে দিব, তুলে দিয়ে ইউর বসাবো। কিন্তু এগুলো ব্যতীত, তো আমরা নোট করে নিতে পারি, এগুলো ব্যতীত অন্য সাবজেক্ট থাকলে, এগুলো ব্যতীত অন্য সাবজেক্ট থাকলে নো চেঞ্জ,
নো চেঞ্জ। মানে আমি এই কথাটা বলেছি, এগুলো ব্যতীত যদি অন্য কোনো সাবজেক্ট থাকে, যেমন আমি বললাম কখনো দেওয়া আছে করিম, তাহলে করিম থাকলে করিমই হবে, নো চেঞ্জ। কখনো দেওয়া আছে মনে করি হি, হি থাকলে হি হবে। কখনো দেওয়া আছে সাপোজ মনে করলাম রূপা, তাহলে রূপাই হবে। তাহলে আমি বলেছি এই সাবজেক্টগুলো ব্যতীত, এই যে দেখুন নিচের নোটটা একটু বি কেয়ারফুল, এটা একটু মাথায় রাখবো, এগুলো ব্যতীত এই সাবজেক্টগুলো ব্যতীত অন্য সাবজেক্ট থাকলে নো চেঞ্জ, এই কথাটা একটু মাথায় রাখবো, নো চেঞ্জ। আচ্ছা, এই তো আমরা দেখতে পাচ্ছি কমেন্টে অনেকে লিখে দিচ্ছ, তোমাদের সবাইকে ধন্যবাদ কমেন্টে যারা লিখে দিচ্ছ সুন্দর করে। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারতেছো। গুড, সবারই রেসপন্স, সবাই কমেন্টে একটু রিপ্লাই দিবা, ঠিক আছে? সবারই রেসপন্স চাই। আচ্ছা, এখন আমরা আশা করি সাবজেক্ট পরিবর্তন শিখেছি। কি পরিবর্তন শিখেছি? সাবজেক্ট পরিবর্তন। এখন আমরা কিছু নিয়মে চলে আসি, উদাহরণে চলে আসি। যেমন তাহলে আমরা কয়টা বিষয় শিখিলাম? আমরা কয়টা বিষয় শিখছি? আমরা কিন্তু অলরেডি 3টা বিষয় শিখে গিয়েছি। এই 3টা বিষয় শিখতে পারছি মানে আমাদের মোটামুটি ক্লিয়ার। তাহলে আমরা কি শিখছি? আমি যদি বলি আমরা ডব্লিউএইচ ওয়ার্ড শিখলাম। আবার ফরম্যাটটা আমি লিখছি। ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে আমাদের প্রথমেই আমরা বলেছি কি ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ড আমরা চিনতে পারছি, এটা পড়া শেষ। আমরা শিখতে পারছি কি অক্সিলারি ভার্ব, আমরা শিখতে পারছি অক্সিলারি ভার্ব চিনতে পারছি। এরপরে আমরা কি নিব? সাবজেক্ট। সাবজেক্টও পরিবর্তন শিখতে পারছি। এরপরে আমরা বলছি মেইন ভার্ব, মেইন ভার্ব। এরপর বাকি অংশ শেষে হচ্ছে প্রশ্নবোধক। ডব্লিউএইচ কোয়েশ্চেন বানানোর নিয়ম এটা শিখছি মানে আমি যে কোনো ডব্লিউএইচ কোয়েশ্চেন সেন্টেন্স বানাতে পারবো, কারণ এই স্ট্রাকচারের উপরে যে কোনো ডব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ডটা নির্ভর করে। তাহলে এই ওয়ার্ডটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি যেগুলো শিখছি এটির উপরে ডিপেন্ডস করিয়া। তাহলে আমি একটা যদি এক্সাম্পল তোমাদেরকে দেখাই এট ফার্স্টে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা যে বিষয়গুলো কিভাবে বা কি হতে পারে। যেমন আমি বললাম রহিম, সবাই একটু দেখার চেষ্টা করি কিভাবে করতেছি সেন্টেন্সটা। লিখেছি রহিম রিটার্ন, রহিম রিটার্ন ফ্রম, রহিম রিটার্ন ফ্রম। তাহলে আমি কি লিখেছি? রহিম রিটার্ন ফ্রম ঢাকা। আমরা একটু বোঝার চেষ্টা করব আমি কি লিখেছি? রহিম রিটার্ন ফ্রম ঢাকা। আমি এটা করব, করার পর তোমাদেরকে একটা উদাহরণ দেব, তোমরা সলভ করবা। তাহলে এখন আমরা চলে আসি কিভাবে আমরা সেন্টেন্সটা উত্তরটা করব। তাহলে আনসারটা দেখি কি হতে পারে। তাহলে এটার আনসার কি হবে? তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে রহিম রিটার্ন ফ্রম ঢাকা। আমরা প্রথমেই কি দিব বলেছি শিক্ষার্থী বন্ধুরা? আমরা প্রথমেই আনবো ডব্লিউএইচ ওয়ার্ড। এখন প্রশ্ন হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড কি দিব, আমরা বুঝবো কিভাবে? এখন আমাদের আগে চিন্তা করতে হবে রহিম রিটার্ন ফ্রম ঢাকা। রহিম কোথায় থেকে রিটার্ন করে? রিটার্ন মানে ফেরত আসা। কোথায় থেকে সে ফেরত আসে? তাহলে কোথায়, এই যে আমাদের দেওয়া আছে ঢাকা শব্দটা, তাহলে ঢাকা যদি বলি ঢাকা মানে একটা জায়গা, জায়গা মানে বোঝাচ্ছে কি কোথায়। তাহলে কোথায় হলে কোন ডব্লিউএইচ কোয়েশ্চেনটা হয়? কোথায় হলে আমাদের ডব্লিউএইচ কোয়েশ্চেন হবে ওয়্যার। কোথায় হলে কি ডব্লিউএইচ কোয়েশ্চেন আনবো? কতক্ষণ আগে এগুলো বলেছি, অর্থ সহ মুখস্থ রাখতে হবে। তাহলে ঢাকা থেকে ফেরত আসে, তাহলে ঢাকা কোথায় থেকে আসে? ঢাকা থেকে। তাহলে আমরা প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড নিয়েছি নিয়ম অনুযায়ী। প্রথমে কি নিলাম? ডব্লিউএইচ ওয়ার্ড। এরপরে আমরা কি নিব? তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড আমরা নিয়েছি, এরপরে নিব আমরা অক্সিলারি ভার্ব। ফরম্যাটটা কি? এরপরে অক্সিলারি ভার্ব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সে কি কোনো ধরনের অক্সিলারি ভার্ব দেওয়া আছে? অবশ্যই নেই। যেহেতু নেই তাহলে আমরা কি বসাবো? আমরা বলেছি হয় ডু, নতুবা ডাজ, অথবা ডিড। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনটা বসাবো? যেহেতু ইডি দেওয়া আছে, কি দেওয়া আছে? ইডি। তাহলে আমরা কি বসাবো? ডিড। এই তো আমরা অক্সিলারি ভার্ব বসিয়েছি ডিড। কি বসিয়েছি? ডিড। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়েলাম, অক্সিলারি ভার্ব নিলাম। তাহলে এখন কি নিব? সাবজেক্ট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে রহিম।
তাহলে রহিম তো চেঞ্জ হবে না, তাহলে আমরা প্রথমে ডব্লিউএস ওয়ার্ড নিয়েছি, অক্সিলারি নিয়েছি, এখন আমরা কি নিব সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে রহিম। এই তো আমরা নিয়েছি রহিম, কারণ সাবজেক্টে কোনো পরিবর্তন নাই, এই তো নিয়েছি রহিম। তাহলে হোয়ার ডিড রহিম, এরপরে আমরা কি নিব? এরপরে বলেছি আমরা বার্বের ওয়ান নিব। বার্বের কি নিব? ওয়ান। তাহলে এখন বার্বের ইডি ছিল, এই ইডিটা তুলে দিয়েছি, তাহলে বার্বের ওয়ান কে? রিটার্ন। রিটার্ন। এরপরে বাকি অংশ, তাহলে কি আছে? বাকি অংশ হচ্ছে ফ্রম, শেষে কি চিহ্ন দিব? শেষে হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে এই তো আমাদের বাক্য ক্লিয়ার। তাহলে এখন যদি আমরা প্রশ্ন করি যে রহিম কোথায় থেকে ফেরত আসছে, উত্তর করলে ঢাকা হতে ফেরত আসছে। তাহলে ওয়ার ডিড রহিম, আচ্ছা ঢাকা তো হবে না, ঢাকা তো হবে না, এই তো আমরা লিখে দিই জান্নাতুল ফেরদৌস, ঢাকা তো লিখে দিই, ঢাকা কেন হবে? ঢাকা তো বাদই দিয়ে দিছি, ঢাকা বাদ দিয়ে তো আমরা ওয়ার আনছি। যদি তুমি ঢাকা দিয়ে দেও, আমি তোমাকে বলছি তুমি ঢাকা হতে এসেছো, তাহলে কি প্রশ্ন হলো? আমি বলবো তোমাকে কোথায় থেকে তুমি এসেছো, তুমি বলবো আমি ঢাকা থেকে এসেছি, তাহলে প্রশ্ন তো করতে হবে, এটা তো মাথায় রাখতে হবে। তাহলে ঢাকা দিলে হবে না, বুঝতে পারছো? এই আমরা সবাই ভুল করতেছি, ম্যাক্সিমামই ভুল করতেছি, ম্যাক্সিমামই ভুল করতেছি। আচ্ছা বুঝি না, হয়ারটা বুঝি না। আচ্ছা হয়ারটা যারা বুঝছেন না, আমি আবার একটু বলি, আবার সেন্টেন্সটা বলতেছি, তাহলে আবার বি কেয়ারফুল। তাহলে আমাদের প্রথমত প্রশ্ন হচ্ছে রহিম রিটার্ন ফ্রম ঢাকা। তাহলে আমরা যদি বলি রহিম রিটার্ন ফ্রম ঢাকা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে রহিম কোথায় থেকে। আমরা যদি প্রশ্নেতে চলে আসি, যদি দেখতে চাই বিষয়টা যে এটা কিভাবে দিব বা কি দিব বা কি হবে বা কেন হয়েছে, এই বিষয়টা যদি একটু দেখতে চাই, আমাদের প্রথমে প্রশ্ন হচ্ছে যে রহিম রিটার্ন ফ্রম ঢাকা, কোথায় থেকে সে ফেরত আসে? এই যে ঢাকা, কোথায়, এই যে দেখো আমরা এই শব্দ একটা নিয়েছি, তাহলে আমরা কি শব্দ নিয়েছি? সে কোথায় থেকে ঢাকা। তাহলে কোথায়, কোথায়ের ইংরেজি কি? ডব্লিউএস ওয়ার্ড কি? কোথায় ডব্লিউএস ওয়ার্ড হচ্ছে ওয়ার, এই জন্য আমরা ওয়ার নিয়েছি, কারণ এটা জায়গা বুঝিয়েছে। কি বুঝিয়েছে? এটা জায়গা। তাহলে আমরা বলেছি কোনো একটা প্রশ্ন করার ক্ষেত্রে প্রথমে আমরা ডব্লিউএস ওয়ার্ড নিব, যেহেতু এটা জায়গা বুঝিয়েছে, তাহলে তো এই শব্দটা উঠে যাবে, কারণ আমি এই জায়গার জন্য তো ওয়ার অলরেডি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? এই জায়গার জন্য তো আমি ওয়ার অলরেডি নিয়ে নিয়েছি, নিলাম ওয়ার। এরপরে আমরা কি দিব? অক্সিলারি ভার্ব। এই যে প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, এরপরে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব ইডি থাকলে কি দেই বলেছি? ইডি থাকলে ডিড, এই যে ডিড। এরপরে সাবজেক্ট, এই যে সাবজেক্ট রহিম, কোনো পরিবর্তন হবে না, রহিম, রহিমই বসেছে। কি বসেছে? রহিমই বসেছে। এখন যদি আমরা বলি মেইন ভার্ব, মেইন ভার্ব, এই যে মেইন ভার্ব কি? রিটার্ন, ইডি উঠে গেছে, মেইন ভার্ব, এই যে ভার্বের ওয়ান, বাকি যা আছে, এই যে বাকি আছে ফ্রম, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখন প্রশ্ন হবে বাকি তো ঢাকা, ঢাকা তো আমরা বাদি দিয়ে দিয়েছি, ঢাকার জন্য তো আমরা হোয়ার নিয়ে নিচ্ছি, যে কোথায় থেকে এসেছে, প্রশ্ন না করলে তো হবে না। আশা করি এখন ক্লিয়ার। এই তো এখন সবারগুলাই হচ্ছে। হ্যাঁ এটা হবে না, হ্যাঁ পূজা, চ্যাটার পূজা, তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। এখন আশা করি ক্লিয়ার। এইটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে, যদি বুঝে থাকো কমেন্টে একটু ডান লিখো বা ক্লিয়ার লিখো, যদি বুঝে থাকি। সবাই যদি বুঝে থাকি কমেন্টে একটু ডান লিখি। হ্যাঁ ক্লিয়ার, গুড। আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে এখন আমি আরেকটা প্রশ্ন করতেছি, তোমরা দেখো। আমরা জানি একটা সেন্টেন্সের ডব্লিউএস ওয়ার্ড কয়েকভাবে করা যায়। একটা সেন্টেন্সের ডব্লিউএস ওয়ার্ড কি বলেছি? কয়েকভাবে করা যায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে একটা সেন্টেন্সের ডব্লিউএস কোয়েশ্চেন যেহেতু কয়েকভাবে করা যায়, তাহলে এখন আমরা যদি প্রশ্ন করি এই সেন্টেন্সটাকে কেউ যদি চিন্তা করো, স্যার আমি ঢাকা ধরে সেন্টেন্স করেছি, কিন্তু আমি ঢাকা ধরবো না, আমি কি করবো? এই রহিমের নাম অনুসারে সেন্টেন্সগুলা করব। কার নাম অনুসারে বলেছি? এই রহিমের নাম নিয়ে আমরা সেন্টেন্সটা ক্লিয়ার করব। তাহলে আমাদের হবে কিনা? তাহলে আমি যদি বলি রহিম রিটার্ন ফ্রম ঢাকা, মানে তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এটা দিয়ে না করি, এটা দিয়ে করব না, এটা থাকবেই, আমি রহিম দ্বারা প্রশ্ন করব, হ্যাঁ হবে। তাহলে যদি বলি রহিম, রহিম মানে ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে কি আসবে? ব্যক্তির ক্ষেত্রে বসবে হো, হো মানে কে, কে ঢাকা থেকে ফেরত আসে, বাকি যা আছে। হো দ্বারা প্রশ্ন করলে হো বসিয়ে আমরা বাকি অংশ বসিয়ে দিব, হো প্লাস বাকি অংশ শেষে প্রশ্নবোধক।
তাহলে কে ঢাকা থেকে বিরত আসে, তাহলে এটা টোটালটার উত্তর কি হবে, হো রিটার্ন ফ্রম ঢাকা, রিটার্ন ফ্রম ঢাকা। তাহলে আমি কি বলেছি কথাটা একটু মাথায় রাখতে হবে, যদি কখনো হো দ্বারা প্রশ্ন করি, কি দ্বারা প্রশ্ন করি, এটা কিন্তু একটু ব্যতিক্রমী, হো দ্বারা প্রশ্ন করলে হো প্লাস বাকি অংশ হয়, হো প্লাস বাকি অংশ। তাহলে আমি যদি বলি কে ফিরত এসেছে, রহিম, তাহলে এইভাবেও করা যাবে। তাহলে এখন একটা প্রশ্ন হচ্ছে, একটা ডব্লিউএস কোশ্চেন কয়েক ভাবে করা যায়, স্ট্রাকচার টি থেকে তুমি যেভাবেই করো না কেন তোমার উত্তর হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। হো দ্বারাও হবে এই সেন্টেন্সটা। হ্যাঁ, হো ডিড দ্বারাও করবে, ডিড না দিলেও সমস্যা নেই। আচ্ছা, রহিমের পরিবর্তে কি হি দেওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই হি দেওয়া যাবে, বা রহিম দিলেও হবে, এই নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, না হো রিটার্ন হবে না, রিটার্নই হবে, রিটার্ন। এই যাকে রিস করতে কে নিয়ে আসতেছো, আমি বলেছি হো প্লাস বাকি অংশ, ফরম্যাট দেখো রে ভাই, ফরম্যাট দেখো, হো প্লাস বাকি অংশ দিয়ে তুমি করবা, হো প্লাস বাকি অংশ, তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা উদাহরণগুলো বুঝতেছো। এখন যদি এটা বুঝে থাকো নিয়মটা তোমাদের, হ্যাঁ হো বসলে প্রেজেন্ট ফর্ম বসে না। হ্যাঁ, এখন আমি তোমাকে বলি, হো বসলে বাকি যা আছে তাই, কোনো প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম নাই, হো প্লাস বাকি অংশ, হো প্লাস বাকি অংশ। তাহলে আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন তোমাদেরকে একটা দিব, দেখি তোমরা কতদূর পারো। তোমাদেরকে একটা সেন্টেন্স দিই, তোমরা সবাই করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে তোমাদেরকে যদি আমি বলি, I went to market, এই যে একটা সেন্টেন্স দিয়েছি, তাহলে তোমরা দ্রুত একটু কমেন্টে আনসারটা বলো। তোমাদের সবার কমেন্ট চাই, আমরা যারা যুক্ত আছো, আমি দেখতে পাচ্ছি 300 প্লাস আমাদের সাথে যুক্ত আছো, সকলেরই একটা কমেন্ট চাই। সবাই একটু কমেন্ট লিখো দ্রুত। হ্যাঁ, একটা কোয়েশ্চেন দেন, দেখি আমরা পারি কিনা। অবশ্যই আমরা একটা কোয়েশ্চেন অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা একটু চেষ্টা করো, না পারলে আমি বুঝিয়ে দিব, আবার তোমাদের কি করে দিব, প্রয়োজন হলে আবার আরেকটা দিব। আমরা যে পর্যন্ত বুঝতে না পারবো, যে পর্যন্ত ক্লিয়ার না হবে, এই পর্যন্ত আমরা আলোচনা করতেই থাকবো, ঠিক আছে? এই নিয়ে তোমাদের টেনশন করার কোনো প্রয়োজনীয়তা নেই, তোমরা জাস্ট একটু করার চেষ্টা করো। আচ্ছা, আমরা অলরেডি দেখতে পাচ্ছি বাপন দেব, কণিকা, গুড, সবাই উত্তর দিয়ে দিচ্ছ দেখতে পাচ্ছি। আচ্ছা, গুড। আচ্ছা, একজনে বলছে দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন আশা করি দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি পরবর্তীতে একটু বড় করে দিব, ঠিক আছে? পরবর্তীতে দেখতে পাবা। তাহলে আশা করি তোমরা অনেকেই উত্তর করে দিয়েছো, গুড। তাহলে আমি আবার একটু বুঝিয়ে দিই, যারা একটু দুর্বল আছো তাদেরকে আবার একটু বলে দিই, তাহলে উত্তরটা আমাদের কি হতে পারে বা কিভাবে এলো উত্তরটা, তাহলে তোমরা একটু দেখো। গুড, সবাই উত্তর করবা, ভুল হোক, আমি ভুলগুলা দেখে সংশোধন করে দিব। এই যে কিছু কিছু আমরা কিন্তু ভুল করতেছি, যেমন, তাহলে যারা ভুল করতেছি তারা কিন্তু আর একটু জানতে পারবো। তাহলে এখন দেখো, এখন প্রশ্ন হচ্ছে, I went to market, I went to market অর্থটা কি? আমি মার্কেটে গিয়েছিলাম। এখন তোমার প্রশ্ন হচ্ছে, আমি কোথায় গিয়েছিলাম? তাহলে আমাদের কি প্রশ্ন আসতে হবে, কোথায় গিয়েছিলাম। তাহলে কোথায়, এই যে মার্কেটে গিয়েছিলাম, এই যে মার্কেট, তাহলে এটা কি একটা বুঝাইছে, এটা বুঝাইছে একটা স্থান। কি বুঝাইছে? স্থান। আমরা জানি স্থান থাকলে কখনো আমরা কি দ্বারা প্রশ্ন করব, ডব্লিউএস ওয়ার্ড কি আনবো শিক্ষার্থী বন্ধুরা, ওয়ার। তাহলে আমি কোথায় গিয়েছিলাম, মার্কেটে, এই তো আমরা ডব্লিউএস নিয়েছি, ওয়ার, ডব্লিউএস ওয়ার্ড কি নিয়েছি আমরা, ওয়ার। তাহলে এরপরে আমরা কি নিব, ডব্লিউএস ওয়ার্ড নিয়েছি, এরপরে কি নিব আমরা, অক্সিলারি ভার্ব। এই সূত্র দিয়ে, এক সূত্র দিয়ে সব আমরা নিয়ম আমরা করতে পারতেছি। এরপরে আমরা কি নিব, অক্সিলারি ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এই জায়গায় কি অক্সিলারি ভার্ব আছে? নেই। যেহেতু অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমরা কি দিব, ডু, ডিড, ডাজ। এখন প্রশ্ন হচ্ছে, এই ডিড, এই যে ওয়েন্ট শব্দটা আছে, ওয়েন্টটা ভার্বের কোন ফর্ম, ওয়েন্টটা হচ্ছে ভার্বের টু। তাহলে ভার্বের টু থাকলে আমরা কি দিব, ডিড। এই তো দিয়েছি ডিড। কারণ কেন আমি তোমাদেরকে বলি, দেখো, গো হচ্ছে ভার্বের ওয়ান, এটার ফার্স্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, এটার ভার্বের থ্রি হচ্ছে গন। তাহলে আমরা বলেছি গো, ওয়েন্ট, গন। তাহলে এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার রূপ। তাহলে ভার্বের 2 থাকলে কি হবে, বা ফার্স্ট ফর্ম থাকলে কি হবে, আমরা বসবো ডিড। তাহলে এখন দেখো, আমরা কি নিয়েছি, প্রথমে নিয়েছি আমরা ডব্লিউএস ওয়ার্ড, এরপরে আমরা কি নিয়েছি, অক্সিলারি ভার্ব। তাহলে এখন আমরা কি নিব,
এখন আমরা নিব সাবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কি পরিবর্তন হবে? আসলে আমি তো ভুলে গেছি, তোমরা বলো তো সাবজেক্টের আয়ের পরিবর্তে কি হবে? সবার কমেন্ট দেখতে চাই। আয়ের পরিবর্তে কি হবে সবাই একটু কমেন্টে বলো দেখি তোমাদের মনে আছে কিনা, আমি তো ভুলে গেছি। আয়ের পরিবর্তে কি হতে পারে? সবাই একটু কমেন্টে বলো আয়ের পরিবর্তে কি বসাবো আমরা সাবজেক্ট। হ্যাঁ, ইউ, গুড। আমরা অলরেডি দেখেছি সবাই লিখে দিয়েছো, গুড, তোমরা সবাই পারতেছো। তাহলে আমরা কি নিব? ইউ, এই তো নিয়েছি ইউ। এরপরে দেখো ভার্বের আমরা কি বসাবো? অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে আমরা বসাবো ভার্বের ওয়ান। তাহলে ভার্বের ওয়ান কে? ওয়েন্টের ভার্বের ওয়ান হচ্ছে গো, পরে বাকি অংশ গো টু, শেষে কোয়েশ্চেন মার্ক। এখন প্রশ্ন হচ্ছে অনেকে মার্কেট দিয়ে দিচ্ছ, মার্কেট তো আমরা তুলে দিয়ে হোয়ারই বসিয়ে দিয়েছি। আমি যদি তোমাকে বলি আমি মার্কেটে গিয়েছিলাম, তাহলে তো আমি উত্তরই দিয়ে দিচ্ছি আমি মার্কেটে গিয়েছিলাম। আমার তো প্রশ্ন করতে হবে আমি কোথায় গিয়েছিলাম, তাহলে তুমি আমাকে বলবা যে মার্কেটে গিয়েছিলাম। গুড, সবাই পারতেছো, সবাইকে ধন্যবাদ। আমি তোমাদেরকে আরেকটা সেন্টেন্স দেবো, তোমরা আরেকটা সেন্টেন্স সলভ করবা, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়েছে কিনা। যদি আরো কোনো ধরনের সমস্যা থাকে পরবর্তীতে তোমাদেরকে। আচ্ছা, এখন আমরা যদি বলি এই শব্দটাই বললাম যে আই ফিল গুড টুডে, এই যে একটা সেন্টেন্স দিয়েছি, আই ফিল গুড টুডে। তাহলে এটার একটু উত্তর কি হতে পারে আমরা একটু কমেন্টে বলি তো। আই ফিল গুড টুডে, সবাই একটু কমেন্টে বলো এটার উত্তর কি হতে পারে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি রাব্বি লিখেছে হো ওয়েন্ট টু মার্কেট। হ্যাঁ, তোমার এটা উত্তর হবে, কিন্তু আমরা বলি যদি স্পেসিফিক কোনো ব্যক্তির নাম দেওয়া না থাকে তাহলে তুমি আর হো দেয়া করার প্রয়োজন নেই। যদি করিম, রহিম, রূপা এরকম নির্দিষ্ট ব্যক্তির নাম দেওয়া থাকে তখন হো দে করবা, না হলে হো দে করলে সেন্টেন্সটা দুর্বল হয়ে যায়। সেন্টেন্স হয় কিন্তু দুর্বল হয়ে যায়। স্যার আবার দেন, এই তো আবার দিয়েছি, এই যে আবার দিয়েছি আই ফিল গুড টুডে, অর্থ কি? আই ফিল, আমি অনুভব করছি, গুড টুডে আছে খুব ভালো অনুভব করছি। তাহলে এখন তুমি প্রশ্ন করবা কি আমি কেমন অনুভব করছি? তাহলে ভালো অনুভব করছি। গুড। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আগের সেন্টেন্সটা মুশারফ হোসেন তুমি করেছো যে হো গো টু মার্কেট। হো দিলে হবে না, এই জায়গায় আমি বলেছি কি তোমাদেরকে নিয়মটা কি বলে দিয়েছি দেখো। আমরা বলে দিয়েছিলাম এইরকম ফরম্যাটে করতে হবে। এই যে দেখো তোমাদেরকে আমি কি বলেছিলাম, হোর নিয়মটা আমরা কিভাবে করি। হোর নিয়মটা আমাদের হচ্ছে প্রথমে আমরা কি বসাবো বলেছি, আমরা বসাবো হো। কি বসিয়ে দিব বলেছি? হো। হো বসানোর পরে আমরা কি বসাবো? হো প্লাস বাকি অংশ। তাহলে চেঞ্জ কেন করবো? এই যে দেখো তো কি লিখে দিয়েছি, হো প্লাস বাকি অংশ, এই নিয়মে করব। তাহলে তোমার উত্তর হবে হো দিয়েছো, মানলাম হো বসিয়েছো, প্লাস বাকি অংশ। বাকি অংশ কি তোমার এনে গো আছে? না, ওয়েন্ট আছে। তাহলে যেহেতু ওয়েন্ট আছে তাহলে হো ওয়েন্ট টু মার্কেট, হো ওয়েন্ট টু মার্কেট। তুমি এটা দিতে পারো। আমরা হো বসালে কি করবো বলেছি, হো বসালে হো প্লাস বাকি অংশ। তাহলে হো থাকলে এই কথাটা মনে রাখবা, কোনো চেঞ্জ করতে হয় না। হো ব্যতীত অন্য শব্দগুলোতে আমরা চেঞ্জ করবো, হো প্লাস বাকি অংশ। আচ্ছা, তাহলে আমরা মাত্র সেন্টেন্সটা যেটা দিয়েছি এটা একটু করার চেষ্টা করি কি হতে পারে। হ্যাঁ, গুড, সবাই পারতেছো যে আমরা কেমন অনুভব করতেছিলাম। হ্যাঁ, গুড। তাহলে আমি একটু করে দেই। তাহলে লিখেছিলাম কি সেন্টেন্সটা, যে আই ফিল গুড টুডে। তাহলে এই সেন্টেন্সটার উত্তরটা আমরা করব, যদি দেখি আনসারটা কি হয়। তাহলে দেখো আমরা আবার একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিই। প্রথমে আমরা ডব্লিউএস কোয়েশনের ফরম্যাটটা তোমাদেরকে শিখেছি, এই একটা স্ট্রাকচার দিয়ে প্রত্যেকটা উত্তর আমরা করতে পারতেছি। প্রথমে আমরা কি নিব? ডব্লিউএস ওয়ার্ড। তাহলে এই জায়গায় প্রশ্ন করি আই ফিল গুড টুডে। তোমাদেরকে আমি অনেকটি ডব্লিউএস ওয়ার্ড শিখিয়েছি। তাহলে আমি প্রশ্ন করতে হবে আমি আজকে কেমন অনুভব করতেছিলাম। এই তো গুড। তাহলে গুড শব্দটা উঠে যাবে, গুড মানে কেমন। তাহলে আমি প্রথমে দিব হাউ। হাউ দিয়েছি, হাউ। হাউ শব্দের অর্থ হচ্ছে কেমন। এরপরে অক্সিলারি দিব, এই যে দেখো ফিল, এটার সাথে এস বা ইয়েস নেই, ভার্বের টু নেই, যেহেতু ভার্বের ওয়ান আছে তাহলে দিব ডু, হাউ ডু। আই থাকলে কি হয়? আই থাকলে হয় ইউ। তাহলে হাউ ডু ইউ, এরপরে কি দিব? ভার্বের ওয়ান। তাহলে ফিল তো ভার্বের ওয়ান দেওয়া আছে, ফিল টুডে, ফিল টুডে, শেষে কি দিব? কোশ্চেন মার্ক। তাহলে হাউ ডু ইউ ফিল টুডে, তুমি আজকে কেমন অনুভব করছিলা? তাহলে উত্তর হবে ভালো। এই তো মাইশা,
তুমি উত্তর কিন্তু দেখো গোড নিয়ে আসছো, তাহলে কি তোমারটা হবে না? তুমি নিয়মটা একটু ফলো করো। আমরা প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড দিব, এরপরে অক্সিলারি ভার্ব দিব, এরপরে আমরা সাবজেক্ট দিব, এরপরে আমরা মেইন ভার্ব দিব, মানে ভার্বের ওয়ান, এরপরে বাকি অংশ শেষে প্রশ্নবোধক। এই ফরম্যাটটা ফলো করো, তাহলেই তো হয়ে যাচ্ছে। এই তো আমরা অনেকে উত্তর পাচ্ছি, দেখতে পাচ্ছি শূন্য চিরকুট তোমার উত্তর হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজাদ গোড তোমারটা হয়েছে, শারমিন আক্তার গোড তোমার উত্তর হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মান্না মুন্না তোমার উত্তর হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অপরিচিতা গোড সবার উত্তর হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আশা করি তোমরা স্ট্রাকচারটা বুঝতে পারছো। এখন আমি আরেকটা সেন্টেন্স দিব তোমাদেরকে, ঠিক আছে না? এখন যদি বলি, আমরা বলি হি ওয়ার্ক ইন এ ব্যাংক। সে কোথায় কাজ করে? হি ওয়ার্ক, সে কাজ করে ইন এ ব্যাংক। কোথায় কাজ করে? ব্যাংকে কাজ করে। তাহলে এটার উত্তরটা কি হবে তোমরা একটু বলো তো। এই আমরা যারা আছি সবাই কিন্তু উত্তর দিচ্ছি না, আমি সবার কাছ থেকে কমেন্ট চাচ্ছি, সবার কমেন্ট চাচ্ছি। তোমরা কমেন্ট না করলে আমি কি বুঝবো? তোমরা বুঝতে পারো না। আচ্ছা সোনিয়া বলেছে স্যার টুডে কি হবে, তার বদলে হাউ বসালাম। হাউ কি টুডে? বলছে তুমি কেমন অনুভব করছো, তাহলে গুডের সাথে সম্পর্ক, টুডের সাথে না। টুডেটা অবশ্যই হবে। হ্যাঁ ফিল কি সাবজেক্ট? নো, ফিল কেন সাবজেক্ট হবে? ফিল তো ভার্ব, ফিল সাবজেক্ট না। আচ্ছা একজনে বলছে স্যার মেইন ভার্বগুলো একটু বুঝাইয়া দিতেন। আচ্ছা মেইন ভার্বগুলো আমি বলি তোমাদেরকে, যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমরা এই বিষয়গুলো তোমরা দেখবে আমরা ছোট ক্লাসে অনেকে পড়েছি। যেমন আমরা যদি বলি এটি তোমাদেরকে একটু আলোচনা করে দেবো। যেমন আমরা বলি গো, এটা হচ্ছে ভার্বের ওয়ান, এটাকে বলা হয় মেইন ভার্ব। আবার সেম আমরা বললাম প্লে, এটা হচ্ছে মেইন ভার্ব। আর যদি দেখো এই পেশাতে ইডি যুক্ত করতাম তাহলে এটা মেইন ভার্ব হইতো না। তাহলে আমাদের মেইন ভার্ব মানে স্ট্রং ভার্ব, উইক ভার্ব, এইগুলো আমরা পূর্ববর্তী ক্লাসে অনেক পড়েছি। এই তো অনেকে উত্তর দিয়েছে, গুড। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ দেখো আমরা উত্তরটা কি হতে পারে। তাহলে হি ওয়ার্ক, সে কাজ করে, ইন এ ব্যাংক, সে একটা ব্যাংকে কাজ করে। সে কোথায় কাজ করে? সে একটা ব্যাংকে কাজ করে। তাহলে কোথায়, তাহলে কোথায় দ্বারা কি হবে? আমরা ওয়ার আমরা কি দিয়েছি? ওয়ার তাহলে দিয়েছি। এরপরে আমরা কি দিব? ওয়ারের পরে আমরা কি দিব? আমরা দিব অক্সিলারি ভার্ব। তাহলে কি আছে? ইডি। আমরা ইডির বদলে কি দিয়ে বলেছি? ডিড। এই যে দিয়েছি ডিড, তাহলে ইডি তুলে দিব, তাহলে ডিড দিয়েছি। এখন হি আছে, সাবজেক্ট তো চেঞ্জ হবে না, তাহলে আমরা হি বসিয়ে দিয়েছি। হি থাকলে চেঞ্জ হয় না। আচ্ছা তোমরা দেখো অনেকেই কিন্তু উত্তর ভুল দিচ্ছ। কেন ভুল দিচ্ছ? আরে তোমরা ইউ দিচ্ছ কোথায় থেকে? আমি বলি আই থাকলে সেখানে ইউ হয়। তোমার কি আই দেওয়া আছে না সাবজেক্ট হি দেওয়া আছে? হি থাকলে তো অলরেডি হি বসে, নো চেঞ্জ। আমি তোমাকে বলছি আই এবং উই এবং মাই এইগুলা থাকলে চেঞ্জ হয়, বাকি সকল ক্ষেত্রে তো চেঞ্জ হয় না। তাহলে তোমরা কেন চেঞ্জ করতেছো? আচ্ছা তাহলে আমরা দিয়েছি কি? প্রথমে দিয়েছি ওয়ার মানে কোথায়। এরপরে আমরা কি দিয়েছি? প্রথমে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড নিয়েছি। এরপরে আমরা কি নিয়েছি? এরপরে আমরা অক্সিলারি ভার্ব নিয়েছি। কি নিয়েছি? অক্সিলারি ভার্ব। এরপরে আমরা কি নিয়েছি? সাবজেক্ট। সাবজেক্ট তো নো চেঞ্জ, হি বসেছে। এরপরে আমরা নিব মেইন ভার্ব। কি নিব? মেইন ভার্ব। তাহলে ওয়ার্কড, এটার মেইন ভার্ব কি? এই যে ওয়ার্ক শব্দটা হচ্ছে মেইন ভার্ব, ওয়ার্ক। ঠিক আছে না? ইন শেষে কোশ্চেন মার্ক। ওয়ার ডিড হি ওয়ার্ক ইন? সে কোথায় চাকরি করে, তাহলে বা সে কোথায় কাজ করে? সে ব্যাংকে। আচ্ছা আমি দিয়েছি দেখো হি, আর তোমরা অনেকে ফোন দিতে করে সি দিচ্ছ, এগুলা করা যাবে না, ভালো করে বুঝতে হবে। স্যার সাবজেক্ট কখন চেঞ্জ হয় না? হ্যাঁ এখন আমি বলি সাবজেক্ট কখন চেঞ্জ হয় না। আমি কিন্তু প্রথমে এইগুলা বলে দিয়েছি। দেখো আমি বলেছি সাবজেক্ট, আবার একটু বলে দিচ্ছি। যদি কখনো আই এবং উই এবং মি এবং আস এই শব্দগুলো থাকলে আমরা কি বসাবো বলেছি? ইউ, চেঞ্জ করব। যদি কখনো বলেছি মাই অথবা আওয়ার এইগুলো থাকলে আমরা ইউর বসাবো। এই যে দেখো আমি আবার একটু লিস্ট বানিয়ে দিচ্ছি, এই যে সাবজেক্টগুলো পরিবর্তন করব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এইগুলো ব্যতীত, এই যে সাবজেক্টগুলো ব্যতীত, এগুলো
ব্যতীত অন্য সাবজেক্ট থাকলে নো চেঞ্জ কি করব না, কোনো পরিবর্তন করব না। তাহলে দেখো এখন কি হি কি এই শব্দগুলোর ভিতরে আছে? নেই, তাহলে তো হি থাকবে। সি কি আছে? নেই, তাহলে সি থাকবে। ধরো রহিম কি আছে? রহিমও নেই, তাহলে রহিমই থাকবে। ধরো করিম আছে, করিম কেন আছে? নেই, এই করিমই থাকবে। ধরো রূপা কি আছে? নেই, তাহলে এইগুলো ব্যতীত অন্য যা থাকবে তাই হবে। তাহলে এখন আমরা আশা করি বুঝতে পারছো। গুড, এখন ক্লিয়ার? হ্যাঁ, ডান। তাহলে এখন আমরা বুঝতে পারছি। তাহলে আমরা আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার। আমি আবার শুরু থেকে তোমাদের ক্লাসটা একটু রিভিউ করে দিচ্ছি, আমরা কি কি পড়ছি। আমি তোমাদেরকে দেখো এখন নিজের মতো একটু সাজেশন করে দিচ্ছি যে আমরা কোন পার্টগুলো পড়েছি। আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট দিন যদি আরো এক্সাম্পল পড়ি তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি পড়তেছিলাম? আজকের টপিক ছিল আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড। আমরা কি পড়তেছিলাম? ডব্লিউএইচ ওয়ার্ড। আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি। ডব্লিউএইচ ওয়ার্ড আমরা প্রথমেই তোমাদেরকে কি শিখিয়েছি? আমরা ডব্লিউএইচ ওয়ার্ডের প্রথমে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড লেখার নিয়ম, ডব্লিউএইচ ওয়ার্ড লেখার নিয়ম, যারা একটু দেরিতেও আমাদের সাথে যুক্ত হয়েছে আবার একটু দেখে নাও। ডব্লিউএইচ লেখার নিয়মটা বলে দিয়েছি। কি লিখেছি? প্রথমে আমরা লিখেছি ডব্লিউএইচ ওয়ার্ড। তোমাদের যাদের সাথে খাতা কলম আছে সাথে একটু লিখে নাও। প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, এরপরে আমরা নিয়েছি অক্সিলারি ভার্ব। কি নিয়েছি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরে আমরা কি দিয়েছি? সাবজেক্ট। কি দিয়েছি? সাবজেক্ট। সাবজেক্টের পরে আমরা কি দিয়েছি? মেইন ভার্ব। এরপরে আমরা কি লিখেছি? আমরা লিখেছি বাকি অংশ। শেষে কি দিয়েছি? কোয়েশ্চেন মার্ক। এটা হচ্ছে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড চিনার ফরম্যাট। প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, মেইন ভার্ব, বাকি অংশ, শেষে কি দিয়েছি? কোয়েশ্চেন মার্ক। তাহলে প্রথমে আমি তোমাদেরকে ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো এইগুলো আমি তোমাদেরকে চিনিয়েছি। তাহলে আমরা কি শিখেছি? প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো এইগুলো আমরা শিখেছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো কোনগুলো আমরা শিখেছি। যদি তোমাদেরকে বলি ডব্লিউএইচ যুক্ত যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের ডব্লিউএইচ ওয়ার্ড। এইগুলো তোমরা চিনতে পেরেছো? আচ্ছা, একজনে বলছে আমি সবগুলা লিখেছি স্যার, বুঝেছি, বাড়ির কাজ দিয়ে দেন। আচ্ছা, যাই হোক, তোমাদেরকে একটা কাজ দিয়ে দিই। যে শব্দগুলা তোমাদেরকে আজকে দিয়ে দিয়েছি, আচ্ছা আমি আবার একটু বলে দিচ্ছি। দেখো, ডব্লিউএইচ ওয়ার্ডটা তো তোমরা চিনতে পারছো, অক্সিলারি ভার্বও তো তোমরা চিনতে পারছো, সাবজেক্টও চিনতে পারছো কিভাবে পরিবর্তন করবা। হ্যাঁ, অনেকের কনফিউশন এই মেইন ভার্বটা নিয়ে রয়ে গেছে। তাহলে তোমাদের কি করব, যে মেইন ভার্বগুলো পরীক্ষায় আসে এরকম কিছু মেইন ভার্বের একটা লিস্ট তোমাদেরকে অবশ্যই গ্রুপে আপলোড দিয়ে দেওয়া হবে, তোমরা যাতে সহজে একটু পড়ে নিতে পারো। ঠিক আছে? অতি দ্রুতই তোমরা এই মেইন ভার্ব সম্পর্কে কনফিউশনটা পেয়ে যাবে। তাহলে এই তিনটা পার্ট তোমরা ডব্লিউএইচ ওয়ার্ডটি অর্থ সহ মুখস্থ করো। অক্সিলারি ভার্ব কোনগুলো এগুলো একটু মুখস্থ করো। অক্সিলারি না থাকলে ডো ডিড ডাজ বসাবো কিভাবে এটি একটু মুখস্থ করো। সাবজেক্টটা পরিবর্তন করবো কিভাবে, এই তিনটা পার্ট শিখলেই তো আমাদের শেষ। তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এইগুলো একটু মুখস্থ রাখা। ঠিক আছে? আচ্ছা, মেইন ভার্ব কোনগুলো? হ্যাঁ, ভার্ব নিয়ে একটা ক্লাস নিব। ঠিক আছে না? আচ্ছা, যাই হোক, এখন তোমাদের কাছে একটা সর্বশেষ আমরা কমেন্ট দেখতেছি তোমরা আজকের ক্লাস বুঝতে পারছো কিনা, বা আজকের ডব্লিউএইচ কোয়েশ্চন ক্লাসটা তোমাদের কেমন লেগেছে, তোমাদের কাছ থেকে একটা রিভিউ আমরা দেখতে যাচ্ছি। আচ্ছা, একজনে বলেছে স্যার আমি লিখছি সাথে সাথেই, ধন্যবাদ। আচ্ছা, বাড়ির কাজ দিব না, বাড়ির কাজ হচ্ছে তোমাদের এইগুলাই পড়া। তোমরা বুঝতে পারছো কিনা বা স্পেসিফিক একটু বিশেষ সমস্যা আছে কিনা একটু কমেন্টে বলো, কারণ সমস্যাগুলো যদি আমাদের সাথে শেয়ার না করো তাহলে আমরা কিভাবে সলভ করে দিব। আচ্ছা, যাই হোক, আচ্ছা বুক পাই নাই, বই পাও নাই এখনো। হ্যাঁ, বই অতি দ্রুত পেয়ে যাবা। যারা এখনো বই পাও নাই এই নিয়ে কোনো টেনশন করি না, কারণ দেখো তো আমাদের অনলাইনে বিভিন্ন দূর দূরান্তে তো দিতে হচ্ছে, একটু জাস্ট হতে পারে তোমাদেরকে একদিন আগে বলেছিলাম একদিন পরে পাবা, বই পাবা, এই নিয়ে কোনো কনফিউশন হওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে?
কারণ তোমাদের দেখো কিন্তু অনেকটা সময় আছে, ঠিক আছে না? তোমরা একটু ভালোভাবে পড়বা, একটু মনোযোগ সহকারে পড়বা। এই সময়টা তোমরা একটু কাজে লাগাও। একটা দেখা গেছে লং জার্নি তোমরা যদি আমাদের সাথে থাকো, দেখো আমরা এই ডব্লিউএস কোয়েশ্চেন ক্লাস যে নিচ্ছি মাত্র, এই ক্লাসটা যে কতবার তোমাদের সাথে নিব তোমরা নিজেরাও ভাবতে পারবে না। মানে পড়ার দরকার নেই, শুনতে শুনতেই অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যাই হোক, আজকে আর নয়, তোমাদের সকলের জন্য শুভ কামনা রেখে আজকে এই পর্যন্তই শেষ করছি। আর তোমাদের এই মেইন ভার্ব নিয়ে একটা ক্লাস নিব। যাই হোক, সবাই আমাদের ক্লাসে প্রথম থেকে এখন পর্যন্ত যুক্ত রয়েছে, যারা যুক্ত ছিল সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের প্রতিদিন এভাবে লাইভ ক্লাসে যুক্ত থাকবা। আজকে এই পর্যন্তই। গুড নাইট সবাইকে। আল্লাহ হাফেজ।